আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে 12 তারিখে জাতীয় নির্বাচনের দিনে গাইবান্ধা জেলার 5টি আসনের মধ্যে 4টি আসনে কোন রকমের সমস্যা ছাড়াই জনগণ বিপুলভাবে ভোট দিয়েছে এবং আমাদের 4 জন এমপি তারা নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু গোবিন্দগঞ্জে গাইবান্ধা 25 গাইবান্ধা 4 সেখানে 2-3টা ইউনিয়নে 3টা ইউনিয়নে মূলত বলবো ব্যাপকভাবে আমি বলবো বেশি শক্তি ব্যবহার করা হয়েছে এবং কালো টাকার প্রাধান্য সেখানে বিস্তারিত হয়েছে। কালো টাকার সবল সেখানে আঘাত এনেছে। তারপরেও আমি যা বলছি যে মূলত নির্বাচনের দিন আমি আমার নিজ কেন্দ্র বড়দহ প্রাথমিক বিদ্যালয় সেখানে সুন্দরভাবে ভোট দিয়েছি। নাকাইহাটে 2টা ইউনিয়নে 2টা সেন্টারে গেছি। নাকাই ইউনিয়নে সেখানেও তেমন বেশি সমস্যা দেখিনি, কোনো সমস্যাই ছিল না। কিন্তু আমাকে বলা হলো যে মহিমাগঞ্জের কুমিরাডাঙ্গা সেন্টারে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি। তা আমি সেখানে চলে গেলাম, যে দেখলাম যে পোলিং এজেন্ট নাই। তারপরে আমি বিজেপি অফিসকে বললাম, আগের দিন তারা সই করে নিচ্ছে তার কাছে পোলিং এজেন্ট হিসাবে, কিন্তু তাদেরকে আসতে দেওয়া হয়নি, ভয়ে দেখানো হয়েছে, তাদেরকে তারা আসতে পারেনি। আমি তাদেরকে ডেকে আনলাম। তারপরে সেখানে আমি স্ট্রাইকিং ফোর্স ম্যাজিস্ট্রেটকে দেখেছি, উনি এসেছেন। আর্মি মেজর সাহেব এসেছেন। তারপরে বিজিবি প্রধান, বিজিবি নেতৃত্ব এসেছেন। তারপরে ওনাদেরকে আমি বলেছি, ওনার বলার পরে পোলিং এজেন্টকে তারা ওনারা বসাই দিয়েছেন, আমিও দিয়েছি। আর এরপরে সেখান থেকে আমি পরে গোপালপুর কেন্দ্রে যাই। সেখানে এক অবস্থা, আমাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। সেখানে কর্মীরা পোলিং এজেন্ট আমার কাছে এসে কান্নাকাটি করলো। আমার সাথে ভাইয়েরা ছিলেন, তাদের কাছে ধরে তারা ক্রন্দন করছিল যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বের করে দিয়ে সিল মারা হয়েছে। এরপরে আমি গেলাম হলো বালুয়া হাই স্কুল কেন্দ্রে। সেখানে ওই অবস্থা, যাওয়ার আগেই সেখানকার পোলিং এজেন্ট এসে কান্নাকাটি করা শুরু করলো যে আমাদের ভোট দেওয়া হচ্ছে না, আমাদের বের করে দেওয়া হয়েছে। আর এরপরে ওখানকার আমি অভিযোগ পেয়েছি যে একটা হলো পোলিং এজেন্ট বের করে দেওয়া, একটা হলো দাঁড়িপাল্লার ভোটারদের ব্যালট নিয়ে জোর করে ধানের শীষে ছেলে মেরে ভর্তি করে দেওয়া। দেখতেছি এটা আপনার পোলিং এজেন্ট আমি আবার ঢুকাই দিচ্ছি। তারপরে উনি নির্বাচন বন্ধ করতে বলে নাই, সাহেব বন্ধ করতে বলে নাই। আর তারপরে ম্যাজিস্ট্রেট যিনি এসেছেন এটা হলো প্রিজাইডিং অফিসার করতে পারে, প্রিজাইডিং অফিসার কি করতে পারে করুন, কিন্তু প্রিজাইডিং অফিসারের সামনে বিএনপি লোকরা থাকার কারণে প্রিজাইডিং অফিসার নির্বাচন বন্ধ করার কোনো সাহস করে। আর এরপরে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই যে মহিমাগঞ্জে আর একটা কেন্দ্র ছিল বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে আমি যেতে পারিনি। বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র, সেখানে পোলিং এজেন্ট বের করে সিল মেরে দেওয়া হয়েছে। এটা পরে আমাদের ভাইরা গেছে, তারা আমাকে জানাইছেন, ওখানকার ভাইরাও কথা বলে কান্নাকাটি করেছেন আমার কাছে। আর এরপরে আমি যে জানতে পারি যে শালমারা ইউনিয়নের দামগাছা কেন্দ্র, অন্যগুলো কেন্দ্র আমাদের শালমারা ইউনিয়ন আমাদের দুর্গ ভালো, আমাদের ব্যাপক ভোট ছিল। মহিমাগঞ্জ ছিল আমার মতামত, কিন্তু এই ভোটগুলো এইভাবে সিলমারে নিয়ে নেওয়া হয়েছে। শালমারা ইউনিয়নের দামগাছা কেন্দ্র, সেখানে পোলিং এজেন্ট বের করে দিয়ে ব্যাপকভাবে সিল মারা হয়েছে। আর ওখানকার পোলিং এজেন্টরা আমাদের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করেছে। কিন্তু তখন আমি তো 3 সেন্টারে 6 বার গেছি, তারপরে আর অন্যগুলো যেতে পারিনি। আর এই তো হচ্ছে এই মহিমাগঞ্জের 4 কেন্দ্র, আর হচ্ছে শালমারার একটা কেন্দ্র দামগাছা, ব্যাপক ভোট আমাদের ছিল। কিন্তু সেগুলো এই যে দেশি শক্তির মাধ্যমে পোলিং এজেন্ট বের করে দিয়ে, ওটা পুরোটা বলা যাবে না, শেষ করি। পোলিং এজেন্ট বের করে সিল মেরে দেওয়া হয়েছে। এই মহিমাগঞ্জের 4টা আর শালমারার একটা 5টা। তো এরপরে আমি তো কোথার শহরের বিষয়ে যেটা বলতে চাই, কোথার শহরের 5টা কেন্দ্র, ছয়ঘরিয়া উচ্চ বিদ্যালয়, আলুগাড়ি শিশু সদন সেন্টার,
পদাশর প্রাইমারি স্কুল, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগ্রাম রইসিয়া নয়ারহাট কেন্দ্র। তো এইসব কেন্দ্রে ছেলে মেয়েরা জাল ভোট দিয়েছে ব্যাপকভাবে। ওখানেও ওখানকার আমাদের যারা টেবিল নিয়ে বসেছিল, আমাদের নির্বাচন কর্মী যারা স্লিপ দিচ্ছিল, সেখানে টেবিল ভেঙে দিয়ে তাদের উঠে দেওয়া হয়েছে। ওখানে সেক্রেটারিকে আটকে রাখা হয়েছে যাতে সে আর কোনো কাজ করতে না পারে। আর এরপরে প্রতি কেন্দ্রে ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে ভোট দেওয়া হয়েছে, বারবার করে জাল ভোট দিয়ে কমপক্ষে এক এক কেন্দ্রে 500 করে জাল ভোট দেওয়া হয়েছে। আজকে আপনাদের কাছে দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে, জাতীয়ভাবে বলতে চাই সারা দেশে যে নির্বাচন হয়েছে সেখানেও কিছু অসঙ্গতি থাকতে পারে, কিন্তু গাইবান্ধা জেলায় 4 জন এমপি আমাদের নির্বাচিত হয়েছে। অথচ আমি দীর্ঘদিন থেকে কাজ করছিলাম, জনগণ আমার পক্ষে আছে, ভোটও দিয়েছে, কিন্তু আমাকে পরিকল্পিত ভাবে সন্ত্রাসের মাধ্যমে বেশি শক্তি ব্যবহার করে, কালো টাকার ব্যবহার করে, পুলিং এজেন্ট বের করে দিয়ে, সিল মেরে দিয়ে ব্যাপকভাবে জাল ভোটে আমাকে পরাজিত করা হয়েছে। আমি নতুন আবারও বলতে চাই যে এই যে মহিমাগঞ্জ ইউনিয়নের 4টা কেন্দ্র, তারপরে ফালমারা ইউনিয়নের একটা কেন্দ্র, 5টা, এদের পুনর্নির্বাচন করতে হবে।